আপনারা দীঘা থেকে যে মাছগুলো এনেছিলাম আপনাদের দেখিয়েছি আমরা পেটি খোলা একদম আনবক্সিং করেছিলাম মাছগুলো। তো তার মধ্যে আমরা 2 ধরনের মাছ রান্না করেছিলাম আর 3 রকমের মাছ ছিল। আর আজ সেটার 3rd নম্বর ভিডিও আমাদের লবস্টার, বড় বড় লবস্টার নিয়ে এসেছি। আমাদের দেশীয় পদ্ধতিতে আজকে এই লবস্টার রান্না হবে। আপনারা দেখতে থাকুন ঠাকুমা মা কীভাবে রান্না করছেন আমাদের বাড়িতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন রান্নাটা শুরু করা যাক। এই যে কি মাছ, এটারে আমি ভালো করে কইতে পারবো না। এটা হচ্ছে লবস্টার। লবস্টার এবার বাংলা নামটা আমি জানি না, ওটার কি বাংলা নাম, চিংড়ি বলে। আমরা রানবো ওই লবস্টার। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কীরকম করে রান্নি। কাজল দীঘা গেছিল, দীঘাটা এই লবস্টার আনছে, আপনারা দেখবেন। আসেন আপনারা, আমি আনবো। গুড হয়ে গেছে। বলবি তো দাঁত সরা। শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আমি মশলাগুলো সব বেটে নিছি। এটা শুকনো লঙ্কা আর জিরে, একটু রসুন, আদা। এবার পেঁয়াজটা কেটে নিই, ছুলে রেখে দিয়েছি ঠাকুমা। পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিই। ধরেন ধরে গেছে। আবার কড়াইটা চাপাই দিচ্ছি। আবার বৃষ্টি হবে, আবার কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটা মাখাই নেব। এটা নুন হলুদ, জল আছে।
খুব কড়া ভাজা দিও না, হালকা হালকা ভাজা দিতে হবে। ঠিক আছে। হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার এই পেঁয়াজ কটা আগে দেব, একটু একটু কষাই নেব। টমেটোটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরে বাটা, লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো, হলুদ, পরিমাণ মতন লবণ। এবার এটাকে ভালো করে কষাবো। এই জলটুকু দিয়ে দেবো, মশলাটা কষানো হবে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছটা। ওই তো ভাজা ভাজা কষা কষা বন্ধুটাও ভালো বাড়িতে হয়ে গেছে রান্না, এবার নামাই দিচ্ছি। দেখ একটু মাথায় কাপড় দিচ্ছে। গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বাইর হয়েছে। কেমন লাগছে এটা তোমার? মাছটা ভালো? এই যে হ্যাঁ, আইছে শসা আইছে। ভালো লাগছে? কেমন লাগছে তোমার? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ,